হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজ হলো 18 আগস্ট আর আজ রবিবার। এখন বাজে ঘড়িতে 7:20। সকালকে গুড ইভিনিং জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। এই ব্লগটা কালকে অবধি কন্টিনিউ হবে, তার একটা বিশেষ কারণ রয়েছে। আর আজকে হঠাৎ করে আমি সন্ধ্যেবেলা থেকে ব্লগ শুরু করলাম, তারও একটা কারণ রয়েছে। তো চলো তোমাদেরকে সেই কারণটা বিষয়ে একটুখানি অবগত করি। কাল 19শে আগস্ট, কাল হচ্ছে অর্পণের বার্থডে। বিয়ের পর এটা আমাদের প্রথম জন্মদিন, মানে ওর জন্মদিনই প্রথম। আমার জন্মদিন তো অলরেডি হয়ে গেছে বিয়ের পরে। তো আমার অনেক কিছু প্ল্যান ছিল, কিন্তু তোমরা হয়তো অডিও স্টোরি শোনার আগে কিছু কথা শুনেছো। যারা শোনোনি তাদেরকে আমি আবারও বলছি। গত সপ্তাহে শনিবার আমার পিস্তত দাদা, আমার বড় পিসির ছোট ছেলে, হঠাৎই একটা ম্যাসিভ হার্ট অ্যাটাকে মারা যায়। ভীষণ দুঃখজনক একটা ঘটনা, যেটার জন্য এতদিন আমি সেইভাবে নতুন কোনো ভ্লগ আনতে পারিনি। মাইন্ডের দিক থেকে প্রচণ্ড পরিমাণে ভেঙে পড়েছিলাম বলতে পারো। মেন্টালি একদমই ঠিকঠাক ছিলাম না, রান্নাবান্না ঠিকঠাক করিনি, খাওয়া দাওয়া ঠিকঠাক করিনি, অনেকটা দূরে রয়েছি। শেষ দেখাটা দেখেছি ভিডিও কলের মাধ্যমে। আর চেন্নাইয়ে মারা গিয়েছে। চেন্নাই থেকে রবিবার, মানে গত সপ্তাহের রবিবার বডি আনা হয়েছে আমাদের কান্দির পিসির বাড়িতে। এক জায়গাতেই আমাদের বাড়ি প্লাস পিসির বাড়ি, সব এক জায়গাতেই। তো সেই কারণে আমাদের মন মেজাজ একদম ভালো নেই। আমার এবং অর্পণের দুজনেরই একদমই ইচ্ছা নেই যে এই বার্থডেটা, এই বছরের বার্থডেটা বড় সড়ো করে হোক। আমি ভেবে রেখেছিলাম, আলটিমেটলি আর হয়নি। ওই জন্য আগে থেকে কোনো কিছু তো বড় সড়ো করে করা হবে না। মনের দিক থেকে সমস্ত কিছু ঠিক নেই। আর অর্পণেরও একদমই ইচ্ছে নেই যে আগামীকাল আমার ছোটদার শ্রাদ্ধ। তাই অর্পণ পুরোপুরি নাকচ করে দিয়েছে যে না, অন্য কোনো দিন হলেও হতো, ওই দিনে আর হবে না কিছু। আর বললাম ঠিক আছে, আমি নিজে বাড়িতে কেক বানিয়েছি। এবার আমারও মনের দিক থেকে সেইভাবে কিছু ভালো লাগছে না যে বড় সড়ো করে করি। ভেবেছিলাম করব, কিন্তু হবে না। আমরা দুজনেই পুরোপুরিভাবে ডিসিশন নিয়েছি যে না, আমরা পরে এই সেলিব্রেশনটা হবে, পরে একটা দিন দেখে খাওয়া দাওয়া ভালোভাবে সব কিছু হবে। তো আপাতত আমি শুধুমাত্র কালকে একটু পায়েস আর আজকে একটা কেক বানিয়ে রেখেছি। তো মোটামুটি আমি একটা ছোটোখাটো কেক বানিয়েছি। আমি খুব একটা হাইফাই কেক বানাতে জানিও না, পারিও না। ছোটো বাড়িতেই বানিয়েছি, সেটা তোমার সাথে আমি শেয়ার করবো। রাত 12টার পর ওটা কাটবে, আর কালকে একটু পায়েস করে দেবো, ব্যাস। আর ভাদ্র মাসে যাদের জন্ম, আমি শুনেছি ভাদ্র মাসে যাদের জন্ম তাদের তালের জিনিস খেতে হয়, মানে তাল খেতে হয় আর ওল খেতে হয়। তাল, ওল, তেঁতুল। তো আমাদের অলরেডি ওল খাওয়া আজকে হয়ে গেছে, বা তেঁতুলটা আর তালটা বাকি রয়েছে। তো যাই হোক, অ্যাট এ টাইম আমাদের খাওয়া হয়ে যাবে। সবাই তো আজকে পয়লা ভাদ্র পড়লো। তো চলো দেখে নাও কেকটা কেমন বানিয়েছি। হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতিটা নিভাও। ডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দাঁড়া 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 দাঁড়া, কাটতে পারলি না? হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকে আবার ঠিক ওই টাইমেই ব্লগ শুরু করলাম, কারণ সকাল থেকে তো এখন ডিউটিতে। আর কী বা করবো তখন বলো। আর বলেই তো দিলাম যে প্রথমেই যে আমি কেন তো সাজ সরঞ্জাম করে কিছু করিনি। হয়তো আমি পরেও করতে পারতাম, আমি রাতেও করতে পারতাম, কিন্তু আমাদের মানসিকতায় সেটা
হয়নি, তার জন্য আমার আর করা হয়নি। অন্য দিন করবো। তো এবার দেখো আমি পায়েস বসিয়েছি, এই যে এখন গুড়ের পায়েস খেতে ভালোবাসে, তো ওই জন্য আমি একটু জ্যাগরি পাউডার নিয়ে এসেছিলাম। তো সেই জ্যাগরি পাউডার দিয়ে আপাতত এখন এই গুড়ের স্বাদটা নিয়ে আসার চেষ্টা করেছি। বেশ কালারটাই হয়েছে হয়তো, কারণ আমি খেয়ে তো টেস্ট করে বুঝতে পারছি না, আমার দুধ সহ্য হয় না। তো ওই জন্য চলছে আমি পায়েস রান্না করা। তো তারপরে কি কি হচ্ছে রাত্রেবেলায় দেখা। বসো। হাসতে আমি তোমাকে পায়েসটা দিলাম তো এই পায়েসটা যেটা দিচ্ছি এটা তুমি ব্যাস ঠিকঠাক আছে। সেটা খাবে বলো।